শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আমার চ্যানেল হোম কুক কবিতা থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। কালকের ওয়েদার এত ভালো ছিল, রাত্রিবেলা আমাদেরকে বললাম না যে দারুণ ওয়েদার, মানে পাখা চালিয়ে মাঝরাতে উঠে চাদর গায়ে দিতে, পায়ের কাছেই চাদরটা রাখা থাকে সাইডে, নিয়ে গায়ে দিতে হলো। আর মানে পাখা টাকা একটু কমিয়েও দিলাম, মানে রাইডারটাকে দিয়ে একটু কমিয়ে দিয়ে আমি আবার উঠলাম, উঠে করে চাদরটা গায়ে দিয়ে শুলাম। সকালবেলায় দেখো আজকে এত রোদ উঠে গেছে, আবার সেই আগের গরম চলে এসছে। তাই আমার পাশে ওখানে আমি করছি আর বলছি যে ওরা সবাই বলা বলি করছি যে কালকে রাতেও কত সুন্দর আরাম করে ঘুমালাম, আর আজকে সকালে উঠে তার খেয়াল দেখিয়ে দিচ্ছি। আমি বললাম এটা সাময়িকের জন্য, আমাদের দাদা কালকে বলছিল এটা সাময়িকের জন্য এরকম ওয়েদার হয়েছে। বাস আবার সেই গরম শুরু হয়ে গেছে। সকাল পড়তে না পড়তেই মানে রোদের তেজ, গরম শুরু স্টার্ট। মেয়ে সকালবেলা কলেজে আছে, ওর চুলটা ভেজা, স্নান করেছে সকালবেলা, তা ও টুপি মাথায় দিতে যাচ্ছে। আমি বলছি টুপি মাথা দিস না, চুল টুল সব এমনিতেই ঘেটে যাচ্ছে, ভেজা চুল যেতে যেতে অনেকটা ধরে শুকিয়ে যাবে। বলছে দেখছো না কি রোদ উঠেছে? আমি না না তুই বেরিয়ে যা। ও যেই বেরোলো তারপর দেখলাম সূর্যের তেজটা আর বেশি। বললাম এই রে, আমাকে তো বাড়িতে এসে বলবে যে হ্যাঁ তোমার জন্য দেখেছো কী রোদ। দুটো না তিনটে ক্লাস হবে, তিনটে, আমি বললাম তিনটে ক্লাস, বলে না ওই কেমিস্ট্রি স্যারের ক্লাস করতে ভালো লাগে না। ভালো না লাগলেও করবি, কারণ ও তারপরে এমন সময় আসবে না, তখন আমার কাজ হবে না, হবে না, কে নিচে গেট কতক্ষণ এসে দাঁড়িয়ে থাকবে। কারণ আমার তো সবচেয়ে প্রবলেম হচ্ছে নিচে গেটটা খুলতে যাবো, মানে নিচে নেমে কেউ যেহেতু থাকে না। এবার আমি ধরো অন্য জায়গায় এইখানে থাকবো বা ছাদে জামা মেলতে, এবার স্নান সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন স্নান করবো তখন এসে গেলে তো মারাত্মক অসুবিধা হয়ে যায়। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এই কিছুদিন আগেই পার্সেল দিতে এসেছিলো ফ্লিপকার্ট থেকে, এরকম বেল বাজিয়ে যাচ্ছে, বেল বাজিয়ে, আমি তো স্নান করছি, আরে আমি কী করে করবো? আবার তারপরে মানে আমার হাজব্যান্ডের নাম্বার দেওয়া ছিল, ওইখানে মানে ফোন করেছে, ও দেখছি আমার ফোনটা এখানে রাখা আছে, ফোন করে যাচ্ছে। তারপর কোনো রকম স্নান টান করে বেরিয়ে আমাকে বলছে নিচে যাও, দাঁড়িয়ে আছে পার্সেল। আমি যে আরে আমি তো শুনতে পাচ্ছি আওয়াজ, কিন্তু আমি তো বেরোতে পারছি না। ভীষণ প্রবলেম গো। মেয়ে থাকলে তবু মেয়ে খুলে দেয়। এই যে এখন সেকেন্ড রাউন্ডে চা নিয়ে বসলাম। চাটা খেয়ে তারপরে নিজের একার জন্য না টিফিন করতে ইচ্ছা করে না। মেয়ে তো খেতে বেরিয়ে গেছে, দেখা যাক, কিছু তো করতেই হবে, খেতে তো হবেই, রান্না তো আছেই। এক রান্নাঘরে এখানটা গেলে ফ্রিজটা খুলে দাঁড়িয়ে থাকি, কি রান্না করব কি করব, বিরক্তি লাগে আমার একদম। তাহলে বললাম না কালকে মুখে ড্রাই নিভিয়া দিয়েছি, এই জায়গাটা, এই পোর্শনটা, আর এই জায়গা, এইটা মানে এত টান হচ্ছে। চলো তাহলে চা খেয়ে তারপর কিচেনে যাব। দেখো রান্নাটা শুরু করে দিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি, আর বাকি মাছ রেখে দিচ্ছি কালকের জন্য। আমাদের রুই মাছটাই বেশি হয়, মানে বেশি করে টেনে রেখে দেওয়া হয়, কারণ মেয়ের পেটির মাছ ভালোবাসার জন্য। দেখো পেটির মাছ ওর বাবা নিয়ে আসতে পারে, আগের সপ্তাহে পেটির মাছ আসেনি বলে ওর খুব রাগ হয়েছিল। ও ভালোবাসে, আর ওর বাবা তো রুই মাছ খেতেই পছন্দ করে বেশি, রুই কাতলা এগুলোই পছন্দ ওর বাবার। আমি আর একটু অন্য মাছ খেতে ভালো লাগে, মাঝে মাঝে জন্য আনা হয়। তারপরে দেখো কড়াতে সাদা জিরেও দিয়ে দিয়েছিলাম, ওই মাছগুলো যখন ভাজা হয়ে গেছিলো সাইড দিয়ে সাদা জিরে দিয়ে দিয়েছিলাম, একটু রসুন দিয়েছি 2 কোয়া দিয়ে একটু ভেজে দিয়ে একটু একটা পেঁয়াজ দিয়ে দিলাম, বড় পেঁয়াজ দিয়ে এবার ভাজা ভাজা করে নিচ্ছি। মাছ মানে 3 দিন 3 রকমভাবেই রান্না করি, একটু পাল্টে পাল্টে। তারপরে দেখো আলু দিয়ে দিলাম, আলু পেঁয়াজ সব একসঙ্গে ভালো করে ভেজে নিলাম। এটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর তো মশলাটা রেডি করাই আছে, ওই আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আর রেড চিলি একটুখানি, আর টমেটো কেচাপ দিয়েছিলাম। টমেটো কেচাপ দিলে না খুব সুন্দর হয় রান্নার, এইসব রান্নাগুলো জানো তো। টমেটো আছে, টমেটো দিইনি, টমেটো কেচাপটা দিয়েছিলাম তার বদলে। বাস এবার ভালো করে কষিয়ে নিয়ে দেখো কষানো আমার হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। আর দেখবি যে কোনো রান্না একটু ভালো করে ভেজে ঠেজে রান্না করলে তার স্বাদটাই একটু অন্যরকম হয়, আর খেতেও বেশ ভালো লাগে। বাস এবার 2টো লঙ্কা দিয়েছি, আজকে 3টে দিন, এমনিতেই যা ঝাল লঙ্কা, বাপরে বাপ। তারপরে দেখো মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো বেশ কড়া করে ভেজেছি, এই সব রান্নার ক্ষেত্রে একটু মাছ কড়া করে ভাজলেই ভালো লাগে। হয়ে গেল আমার মাছের ঝোল। আজকে ধনেপাতা দিলাম না, আজকে একটু গরম মশলা দিলাম। ভাবলাম যে থাক, ধনেপাতা দিই সবসময়, একটু গরম মশলা দিই, একটু যেহেতু 2 কোয়া রসুন টসুন দিয়েছিলাম। আর ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি। মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। মানে আমার মেয়ের বাবা তো বলছে একটু বিয়েবাড়ি সকালবেলায় যে ফ্লেভারটা আসে সেটা। আমি বললাম ও আচ্ছা। আমি বললাম বিয়েতে তো আলু দেয় না। বলছে ওরকমই ফ্লেভারটা বেশ লাগছিলো, বেশ ভালো লাগছিলো খেতে। যাই হোক মাছের ঝোল নামিয়ে
এবার কড়াতে একটু পাঁচ ফোড়ন দিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পাশে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ঢ্যাঁড়সের তরকারি করব। তরকারি তো একটা করতেই হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মোটামুটি হয়ে গেলে এবার ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। এই যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এবার ঢ্যাঁড়সগুলো ভালো করে একটু ভেজে ভেজে নেব। প্রথমে একটু আলু তো দেবই, ঢ্যাঁড়সটা একটু ভালো করে ভেজে নেব, তারপর আলুটা দেবো। নাহলে না একদম ঢ্যাঁড়সটা ঘেটে যায়। যদি একসঙ্গে দুটো ভাজা, একটু ঢ্যাঁড়সটা আগে ভেজে একটু ভালো করে ভেজে দিলে তরকারিটা খেতে খুব ভালো হয়। বাস, এবার আলু দিয়ে দিলাম। আমি ঢ্যাঁড়স চিংড়ি যখন রান্না করি না এইভাবেই করি, শুধু চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিই। আর তরকারিটা এইভাবেই করি, দারুণ খেতে লাগে। ওই যে চিংড়ি মাছ একটুখানি দিলেই তার স্বাদ চেঞ্জ হয়ে যায়, কথাই আছে। কাঁচা লঙ্কাটা, এই যে দুটো কাঁচা লঙ্কা না ওর মধ্যে পড়ে গেছে, বুঝতে পেরেছো তো? এবার কাঁচা লঙ্কা দুটো পরে দেবো, একটু এটা ভাজা হয়ে যাক। মানে কাঁচা লঙ্কাটা ভাজলে না মানে ঠিক ভালো লাগে না আমার। কাঁচা লঙ্কা লাস্টে দিই আমি, কারণ কাঁচা লঙ্কার একটা আলাদা সুন্দর ফ্লেভার থাকে। দেখো ঢ্যাঁড়স আলু সব ভাজা হয়ে গেলো। এবার মশলা, গুঁড়ো মশলাই দিয়ে দিলাম। জিরে, নুন, হলুদ, একটু মিষ্টি দিতেই হবে ঢ্যাঁড়সের তরকারিতে, সামান্য একটু দিয়ে এবার কাঁচা লঙ্কা দুটো এখন দিলাম। আর একটু এই দিলাম, আর সামান্য একটু রেড চিলি, খুব কম, মানে একদম যশ সামান্য দিয়ে, ওই যে দেখো দিয়েছি একটুখানি দিয়ে। এবার নাড়াচাড়া তো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। বাস, এবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে দিয়ে এবার এই তরকারিটা হতে থাকবে। যখন ফুটে যাবে তারপর গ্যাসটা একটু সিম করে দিলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো আমার ঢ্যাঁড়স আলুর তরকারিটা একদম পুরো রেডি হয়ে গেছে। বাস, হয়ে গেল ঢ্যাঁড়স আলুর তরকারি। এবার আবার বরবটিগুলো ফ্রিজে রয়েছে, দেখলাম বরবটিগুলো ভেজে দিই, নাহলে আবার নষ্ট হয়ে যাবে, ওই জন্য ভাবলাম ভেজেই দিই। তাহলে বরবটি ভাজা তো ওদিকে দেখো, আমি তো তোমরা তো বলি যে রান্না করি আর কাজ করি, মানে রান্না করি আর বাসন টাসনগুলো ওদিকে গ্যাসের এটাও বার করে দিয়েছি, ওখানে আর লাগবে না বলে ছোটো গ্যাসটা হয়ে যাবে। নুন হলুদ আর কিছুই তো না, ঢাকা দিয়ে দিলাম। বাস, মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি, বাস হয়ে গেল বরবটি ভাজা। এই বরবটি ভাজা দিয়ে জানো তো যারা রুটি খায় তারাও, মানে রুটি দিয়েও ভালো লাগে, আর গরম ভাতের সাথেও ভীষণ ভালো লাগে। রান্না টান্না হয়ে গেছে। তারপরে দেখো গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেল কমপ্লিট। এখানে বেসিনে সব পরিষ্কার হয়ে গেছে। বাসন বাসন অনেক শুকিয়ে গেছে, এগুলো সব তুলে রাখা হয়েছে। কি রোদ দেখেছো? কালকের সময় কত সুন্দর ওয়েদারটা ছিল। কি রোদ, কি রোদ বাবা! মেয়েটাও আসবে, চান করতে যাব। 10 মিনিট বসে তাও চান করতে যাবো। দেখো মঙ্গলবারের পুজো হয়ে গেল। কালকে কত জবা ফুটেছিল, আজকে 3টে জবা ফুটেছে। তার আমাকে দিয়েছি, এই ঘট পাততে হয় আদ্দামার, ওই আদ্দামাকে ওখানে দেওয়া আছে ভিতরে। আর এই যে লাল রঙ্গোলি ফুল মা লক্ষ্মীর ঘটে দিয়েছি, এখানে বজরংবলীকে দিয়েছি। নীলকণ্ঠ আজকে ফুটেছে দুটো, এখানে একটা, এইখানে তার আমার পায়ে দিয়েছি, এই 3টে। আর একটা লাইট ভায়োলেট ফুটেছে, আর টগর ফুল আর গন্ধরাজ ফুল মনে ফোটেনি আজকে। আর আমি আর ওদিকটা যাইনি, যাই উপর থেকে ছাদ থেকে কালকে দেখলাম ফটো। যাক, পুজো দেওয়া হয়ে গেল আমার। দেখো পুজো টুজো দিলাম, মঙ্গলবারে পুজো টুজো দিয়ে মেয়েও কলেজ, মানে আজকে পুজো করতে বসে দুবার নামতে হলো। স্নান করে বেরোনোর সাথে সাথে চুলার সাথে সাথে মেয়ে চলে এসছে, নামতে হলো। মানে আবার তার মধ্যে আগে বেরিয়ে ফোন একবার, মানে পাগল হয়ে যাচ্ছি আমি আজকে। যাই হোক, মেয়ে একবারে এসে গেছে, তারপর পুজো দিতে উঠলাম। ওই তারপর পার্সেল এসেছিলো, তোমাদেরকে তো দেখালাম ওই মেয়ের ঘড়ি। ওটা ওটা তো ঢুকেই ও কলেজ থেকে ঢুকেই বলছে এসছে এসছে, যে বাবা রে। তারপরে এই যে পুজো টুজো দিলাম, দিয়ে নেমে খেতে বসে গেলাম। আজকে প্রচণ্ড রোদ, জামা কাপড়গুলো ছাদে দিয়েছিলাম, সব নিয়ে চলে এসেছি। অর্ধেক শুকিয়ে গেছে, কয়েকটা একটু একটু ভেজা আছে, বারান্দায় রয়েছে। এই দেখো খেতে বসলাম, বরবটি ভাজা, ঢ্যাঁড়স আলুর তরকারি, আর মাছটা আজকে আলু পেঁয়াজ একটু দুটো রসুন টসুন দিয়ে একটু করেছি, গরম মশলা দিয়ে। আর ওটা মেয়ের ভীষণ পছন্দের, ওই জন্য ওরকম মাঝে মাঝে একটু ওর পছন্দও করতে হয় তো।
আর এই যে আমের চাটনিটা, এবারের আমটা না একটু কেমন কেমন ধরনের যেন মানে অদ্ভুত টাইপের দেখছি আমটা। যাক, চাটনিটা খেতে কিন্তু খারাপ হয়নি, তো মেয়ের পছন্দ হয়নি, ও নেবে না ওই জন্য। ঠিক আছে তাহলে আমি খাই, আর গন্ধরাজ লেবু নিলাম একটু। তাহলে এখন খাওয়া দাওয়া করি, আর পাঁপড়টা যে ঢাকা দেওয়া আছে, নাহলে পাখার হাওয়াতে চিপসে যাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে আসলাম। এখন কটা বাজে জানো? 7:05। আজকে লেট হয়ে গেল। আসলে আজকে একটু দুপুরে শুয়েছিলাম, ঘুমো এসে গেছিলো। এখন ওয়েদারটা তবু তো মানে ওরকম প্যাচপ্যাচানি গরমটা তো তবুও আজকে নেই, মানে এতক্ষণ পর্যন্ত ঠিকঠাক আছে। পাখা চালালে বেশ ভালোই লাগছে। দুপুরবেলা ওই জন্য ঘুমটা হয়ে গেছে। তারপরে ঘুম বলতে আমি খুব ঘুমাইনি। আজকে খাওয়া দাওয়া তো মোটামুটি আজকে 2:10 মধ্যে বেডরুমে চলে গেছি। তারপরে শুয়েছিলাম, শুয়ে তো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছি। 4:15 এরকম বাজে, তখন হয়ে গেছে ঘুম। তারপরে জল টল সব ভরে টরে সন্ধ্যে, তখন তারপরে এডিটিংয়ের কাজ করছিলাম একটু। আলাদা যখন করেই নিই, এডিটিংয়ের কিছুটা কাজ করে নিই, তাহলে সন্ধ্যেবেলা কারো ফোন টোন আসলে না মানে সুবিধা হয়। তাই করছিলাম, করতে করতে তারপরে হয়ে গেছে, অনেকটাই করে গেছে আজকে। মেয়েকে দেখছি কী করছে, ওই সেই দুপুরবেলা স্মার্ট ঘড়িটা আসার পর থেকে ওটা নিয়ে তো এখন একটু নাড়াচাড়া করতে হবে, তারপর তো হবে ওই 2 দিন একটু নাড়াচাড়া করবে, তারপর আবার রেখে দেবে। ওটা দিয়ে একটু কথা টথা বলা হলো মোবাইলে আমার সাথে, এইসব করা হলো এতক্ষণ ধরে ধরে, ওই জন্য দেরি হয়ে গেছে। তারপর সন্ধে দিলাম, ছাদে হাঁটলাম, গাছে একটু জল টল দিলাম, এই করতে করতেই লেট হয়ে গেল। এখন একটু চাটা খাবো, চা বিস্কুট খেয়ে তারপর মেয়েকে একটু টিফিন দেবো সন্ধে, আমিও একটু খাবো পরে। সন্ধ্যেবেলা কোনো ভারী টিফিন খাই না, কারণ তাহলে না রাতে ভাত খেতে পারি না একদম। আগে না খেতাম ম্যাগি ট্যাগি, মেয়েকে বানিয়ে দিতাম, সঙ্গে খেতাম ম্যাগি, আমরা দুজনেই খেতাম। তারপরে কেক ঠেক পেস্ট্রি আর ওর বাবা এনে রাখতো, খেতাম। তো এখন একদম ভালো লাগে না ওগুলো খেলে, আমি রাতে ভাতই খেতে পারি না। এখন এই মুড়ি বাদাম, মুড়ি চানাচুর, এইগুলোই মানে একদম হালকা মুড়ি, ওই সেও ভাজাগুলো আছে ওইগুলো দিয়ে, নিমকি জাতীয় এইসব দিয়ে খেয়ে। মাঝে মাঝে তো ভুলেই যাই, আমার বাবা এসে তখন বাবাকে দিই, তখন আবার একটুখানি নিয়ে বসি। আসলে কী বলো তো, তুমি যদি ফোনের মধ্যে কোনো কাজ করতে থাকো, তুমি ভুলে যাবে অটোমেটিক খাও। কালকে মেয়ের কলেজ নাকি ছুটি ছিল, আমাকে তাই বললো, এসে সব করলো, বাস খেয়ে উঠেই দেখছে নোটিশ এসছে ফোনে, না কালকে পুরো একদম টানা অনেকটাই ক্লাস আছে, এমনকি কেমিস্ট্রির ল্যাবে এক্সাম আছে। আমি যাক যা, আর কি রেগে গেছে। আজকে যখন আসছিল খুব রোদ ছিল, আর কি করা যাবে। আমি মানে ওই রকম, তবে যদি ফুল ক্লাস হয় তবে আসার সময় রোদ পাবে না, কারণ 4টের সময় বেরোলে তো বাড়ি আসতে 5:30 বেজে যাবে। তাহলে এখন চা খাই, তারপরে তো রাতের কোটা কাটা, সকালে যেটা নিয়ে যাবে অফিসে সেটা কোটা টাটা আছে। কিছু রাত্রেবেলা আবার বলতে হবে কিছু তরকারি টরকারি ফ্রিজে আছে, কিন্তু একটু আনতে হবে। এঁচোড় টেচোড় দেখি বলি, এঁচোড় খাওয়ার জন্যই করি, কিন্তু কী বলো তো, এঁচোড় না করলেই খালি বেশি হয়ে যায়, ওই জন্যই মানে বিরক্তি লাগে। আর এঁচোড়টা করলে একটু রিচ না হলে ভালো লাগে না ঠিক। তাহলে তোমরা সঙ্গে থাকো, আবার পরে আসছি। এই যে অফিস থেকে আসলো এখন, এঁচোড় একদম কেটে কেটে পরিষ্কার করে নিয়ে এসছে, পটল, গন্ধরাজ লেবু ঘরে একটা আছে, মানে আজকেই খেয়েছি, কেটে খুব সুন্দর গন্ধ। তারপরে এই মাস্টার এই পাউডারটা আনতে বলেছিলাম, সাম্বার মশলা, জোয়ান আর আঙুর, এগুলো এখন রাখি, তারপর একটু টিফিন দিই। বন্ধুরা দেখো, রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বেডরুমে চলে আসলাম। এই যে ড্রেসিং টেবিলের এখানে বসেছি চুলটা বাঁধবো বলে, জানালাটা সব বন্ধ করে দিলাম। এখন মনে হচ্ছে একটু এসি চালাতে হবে, একটু চালিয়ে তাও বন্ধ করে দেবো, বেশিক্ষণ চালাবো না, তারপরে পাখা চালিয়ে দেবো। মেয়ে এখন তো মেয়ের ঘরে পড়ছে না, কি করছে ভগবান জানে, কালকে আমার কলেজে আছে ওর সকাল সকাল। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও, আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।